ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার ফিরে এসেছে। দেশের ২৭ জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। এবার ঢাকাবাসীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার। সম্প্রতি জমদূত হিসেবে শোনা যাচ্ছে রাসেল ভাইপারের নাম। কি এই রাসেল ভাইপার, কোথা থেকেই বা আসলো তারা, তাই জানবো আজকের এই ভিডিওতে। বাংলাদেশের ৩২টি জেলায় শনাক্ত করা গিয়েছে এই ভয়ানক রাসেল ভাইপার। এই ভয়ানক রাসেল ভাইপারের দাঁতের ভিতরে থাকে হিমোটক্সিক নামের এক ধরনের বিষ। এই বিষটি এতটাই ভয়ানক যে মাংস পচে যায় এবং কিডনি ফেলিয়ারের সম্ভাবনা থাকে। অন্যান্য সাপের ক্ষেত্রে ৪৮ ঘন্টা পর বিপদমুক্ত মনে করা হয়, কিন্তু এই সাপের ক্ষেত্রে বাড়ি ফেরার পথে বিষের প্রভাবে মৃত্যুর ঘটনা শোনা গিয়েছে। অনেক সময় বিষ নিষ্ক্রিয় করা গেলেও শরীরে পচন ধরার কারণে মৃত্যুর ঘটনা ঘটে। এখন জানা যাক এই সাপটি আসলে আসলো কোথা থেকে। এই সাপটি ভারতের নদীর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরকমটা নয় যে বাংলাদেশের রাসেল ভাইপার নামের এই সাপটি আগে কখনো ছিল না। আগে ওই সাপটি ছিল, কিন্তু মাঝখানে কয়েকদিন এই সাপ বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ২০২৪ সালে এসে এই সাপটি অনেক বেশি সমালোচনায় রয়েছে। এই ভয়ানক রাসেল ভাইপারের প্রিয় খাবার হচ্ছে ইঁদুর, ব্যাঙ এবং গিরগিটি। কিন্তু এই রাসেল ভাইপার এতটাই ভয়ানক যে অন্যান্য সাপ তার শিকারকে মারার পর সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে। কিন্তু এই রাসেল ভাইপার ইঁদুরকে ছোবল মেরে তার কাছ থেকে চলে যায়, আর ইঁদুর যখন বিষের তাড়নায় তার গর্তে যেয়ে ঢুকে, তখনই রাসেল ভাইপার তার পিছনে গিয়ে তার পুরো পরিবারকে খেয়ে ফেলে। এর জন্য ইঁদুরের পিছনে গিয়ে রাসেল ভাইপার ঢুকে পড়ে লোকালয়ে। এই সাপটি অন্যান্য সাপের মতো ডিম না পেরে সরাসরি বাচ্চা বসন করে। যেখানে অন্যান্য সাপ বাচ্চা দিয়ে থাকে ৩০ থেকে ৪০টি, সেখানে এই রাসেল ভাইপার দিয়ে থাকে ৭০ থেকে ৮০টি। তাই এই সাপের বংশ বিস্তার খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। এই ভয়ানক রাসেল ভাইপারের কারণে কৃষকরা কৃষি জমিতে যেতেও ভয় পাচ্ছে, কারণ রাসেল ভাইপার নামের এই সাপ কৃষি জমিতে সবচেয়ে বেশি থাকতে পছন্দ করে। তো আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।